একটা জয়ীফ হাদিস বলতেছে যে ঈদে মিলাদুন্নবী পালন করলে এত নেকি। ঈদে মিলাদুন্নবী ডাহা মিথ্যা, ডাহা বেদাত, এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই, একমাত্র এই জয়ীফ এবং এই জাল হাদিস ছাড়া। এখানে এটা এই জয়ীফ এবং জাল হাদিসের উপর আমল চলবে না, এটা তাদেরও মত যারা জয়ীফ হাদিসে আমল করতে চায়। তারা বলতেছে কখন চলবে, যখন জয়ীফ হাদিসটা এমন বিষয়ে হবে যেই বিষয়টা প্রমাণিত। ফজরের পূর্বের 2 রাকাত সালাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন একটা জয়ীফ হাদিস বলতেছে কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে তাহলে এত এত নেকি। তাহলে একটা সহিহ সাবেত জিনিসের পক্ষে একটা জয়ীফ হাদিস। তো যারা বলতেছে জয়ীফ হাদিসের উপর আমল করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। যদিও এ কথাও ঠিক নয়, আমাদের নিকটে জয়ীফ হাদিসের উপর কোনো মতেই কোনোভাবেই আমল করা যাবে না। আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে, তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত, অথচ তারাও তাদের শর্ত মানে না, এটা বুঝাতে চাচ্ছি। তারা 3 নম্বর শর্ত দিয়েছে, লা ইউতাকাদা আন্নাহু সাবিত, এটা বিশ্বাস করা যাবে না যে এই আমি যে আমলটা করতেছি, আমি যে হাদিসের উপর আমল করতেছি, এই হাদিস রাসূল থেকে প্রমাণিত, এটা বিশ্বাস করা যাবে না। 3টে শর্ত। 1, দুর্বলতা যেন কঠিন না হয়। 2, এমন বিষয়ের পক্ষে জয়ীফ হাদিস যেই বিষয়ের মূলটা, আসলটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 3, ওই আমলের উপর বিশ্বাস রাখা যাবে না যে আমল রাসূলের সুন্নাত, তাহলে আমল করার কি দরকার? যদি রাসূলের সুন্নাত না হয় তো আমল করার কোনো প্রয়োজন নাই। এই 3টা তারা শর্ত দিয়েছে যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে চায়। তারপরের কথা আমরা বলবো, আমরা জয়ীফ হাদিসের উপর আমল করার ক্ষেত্রে কিছু জবাব তো দিলাম, এবার শেষ 2টি জবাব দিব, যেই 2টি জবাব আমার এবং আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 নম্বর জবাব হচ্ছে, বান্দা, হে বান্দা, যে বলতেছো, তুমি যে বলতেছো যে জয়ীফ হাদিসের উপর আমল করব, তোমার নিকটে আমার জিজ্ঞাসা, তোমার নিকটে আমার প্রশ্ন, সহিহ হাদিসের উপর কয়দিন আমল করেছো? সহিহ হাদিসে যে আমলগুলোর কথা এসেছে সেগুলোর উপর কয়দিন আমল করেছো বেটা? সহিহ হাদিসে এসেছে 12 রাকাত সুন্নাতের কথা, প্রতিদিন কয়দিন 12 রাকাত সুন্নাত আদায় করেছো? সহিহ হাদিসে এসেছে আয়াতুল কুরসির কথা, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে কয়দিন আয়াতুল কুরসি পাঠ করেছো 5 ওয়াক্ত সালাতের পরে? সহিহ হাদিসে যত আমল এসেছে এই সহিহ হাদিসের আমলগুলো কয়দিন করেছো? আগে সহিহ হাদিসের উপর আমল করো, করে শেষ করো দেখি বেটা, তারপরে জয়ীফ হাদিসের দিকে যাও। তারপরে ফাজাইলে আমল খুলে পড়ো, আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ তো করো। আল হাদিস as-সাহিহা গানিয়াতুন আনিল হাদিস az-যায়িফা, সহিহ হাদিস আমাদের জন্য যথেষ্ট, আমল করার জন্য জয়ীফ হাদিসের প্রয়োজন নাই। সহিহ হাদিসে এত আমলের কথা বলা আছে, এত আমলের কথা বলা আছে যেগুলো করতেই জীবন পার হয়ে যাবে, জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই। আর একটা ভয়াবহ দিক হচ্ছে জয়ীফ হাদিসের উপর আমল করতে গিয়ে সহিহ হাদিসের উপর আমল করে না। এমনও অনেক ফাজাইলে আমলের হাদিস আছে যেগুলো সহিহ হাদিসে আছে, সেগুলো ছেড়ে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করে। সহিহ হাদিসে আছে 33, 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার উপর কোনোদিন আমল করেছি কিনা জানি না, কিন্তু 1,00,000 বার, 10,000 বার, 1,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ যে জয়ীফ হাদিস আছে সেগুলোর উপর আমল করে, অথচ এই সহিহ হাদিসের উপর আমল করতে অনীহা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আগে আমল করলে আগে সহিহ হাদিসের উপর আমল করে শেষ করো, জয়ীফ হাদিসের আর প্রয়োজন হবে না দুনিয়াতে। দ্বিতীয় কথা হচ্ছে, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ নুজহাতুন নাজারে বলেছেন, লা ফারকা বাইনাল ফাযাইলি ওয়াল আহকাম, হুকুম, আহকাম আর ফজিলতের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। ফাযাইলে আমলও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত, হুকুম, আহকাম, হালাল হারামও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। আর ইসলামী শরীয়তে জয়ীফ হাদিসের উপর আমল চলবে না। অতএব ফাজাইলে আমলেও জয়ীফ হাদিসের উপর আমল চলবে না, আমল করলে সহিহ হাদিসের উপরেই আমল করতে হবে। এরপরে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন, যা ওই সমস্ত ভাইদের পক্ষ থেকে করা হয় যারা জয়ীফ হাদিসের উপর আমল করতে চায়, তাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি জয়ীফ হাদিসের উপর আমল করা এত বড়ই অপরাধ হয়, তাহলে ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ তাদের গ্রন্থে কেন জয়ীফ হাদিস আনলেন? মানলাম তোমাদের কথা, বুখারীতে জয়ীফ হাদিস নাই,
মানলাম তোমাদের কথা, মুসলিমে জয়ীফ হাদিস নাই, ইমাম আবু দাউদ কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন, ইমাম তিরমিজি কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন, ইমাম ইবনে মাজাহ কেন তার গ্রন্থে জয়ীফ হাদিস আনলেন? তোমরা কি তাদের চাইতে বড় পণ্ডিত? তারা কি বুঝতেন না যে জয়ীফ হাদিসের উপর আমল করা হবে না? তারপরও কেন তারা তাদের গ্রন্থে জয়ীফ হাদিস এনেছেন? এই প্রশ্ন, এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপন করা হয়। এর জবাব আমি না, মুহাদ্দিসগণ দিয়ে গেছেন, যুগে যুগে সকল মুহাদ্দিস দিয়ে গেছেন। ইবনে হাজার আসকালানী বলেন, ইমাম নববী বলেন, ইমাম খাত্তাবী বলেন, তারা সকলেই এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন। এই প্রশ্নের জবাবে তারা বলেছেন, যারা মূলত এই প্রশ্ন করে তাদের মধ্যে অজ্ঞতা আছে। তারা কোনোদিন সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে আবু দাউদ বুঝে পড়ার চেষ্টা করে। যদি বুঝে পড়তো তাহলে তারা দেখতো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছেন আল ইলালুস সাগীরের মধ্যে, যেটা তার তিরমিজির ভূমিকা বলা যায়, সেই ইলালুস সাগীরের মধ্যে তিনি বলতেছেন যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগণ ইস্তেদলাল করেছেন, দলিল নিয়েছেন। ইমাম তিরমিজি বলেননি যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যা সহিহ, এ কথা ইমাম তিরমিজি বলেননি। ইমাম তিরমিজি বলতেছেন আমি আমার গ্রন্থ লেখার উদ্দেশ্য কি? আমার লেখার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত হাদিস জমা করতেছি যা থেকে ফকিহগণ দলিল নিয়েছেন। এই জন্য দেখবেন ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে একই সাথে প্রথমে জোরে আমিনের অধ্যায়, তারপরে আস্তে আমিনের অধ্যায়, পরস্পর। কেন? তার উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একদল ফকিহের নিকটে জোরে আমিন আর আরেক দল ফকিহের নিকটে আস্তে আমিন। তার বই লেখার উদ্দেশ্য হচ্ছে ফকিহদের কার কি মত এবং সেই মত তারা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন, সে হাদিস জয়ীফ কি সহিহ, এর সাথে ইমাম তিরমিজির কোনো লেনা দেনা নাই। ফকিহরা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সেই হাদিসকে তিনি জমা করেছেন। দ্বিতীয় জবাব, স্বয়ং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিসকে জয়ীফ বলে গেছেন। বহু হাদিসকে ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলেছেন। হাদা হাদিসুন গরীবুন, যখন ইমাম তিরমিজি শুধু গরীব বলেন তখন উদ্দেশ্য হয় যে হাদিস জয়ীফ। যেখানে স্বয়ং ইমাম তিরমিজি যার হাদিস তার হাদিসকে জয়ীফ বলতেছেন, সেখানে আপনি কে বলার যে ইমাম তিরমিজি তার গ্রন্থে হাদিস এনে সেই জন্য হাদিস গ্রহণযোগ্য? ডাহা মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার রিসালা ইলা আহলি মক্কাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন সুনানে আবু দাউদ লিখলেন তখন মক্কার অধিবাসী আবু দাউদ রাহিমাহুল্লাহর নিকটে একটা চিঠি লিখলো যে হে ইমাম আবু দাউদ, আপনি আপনার এই সুনানে আবু দাউদ যে লিখেছেন এর বিষয়ে আমাদেরকে একটু কিছু লিখে পাঠান। তখন আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা চিঠি লিখলেন মক্কাবাসীর উদ্দেশ্যে, যা আজও প্রকাশিত রিসালা ইলা আহলে মক্কা নামে। ওই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন যে আমি আমার এই গ্রন্থে ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগণ ইস্তেদলাল করেছেন। সহিহ জয়ীফ দিয়ে কথা নয়, বরং আমার এই গ্রন্থের মধ্যে জয়ীফ হাদিসও আছে, এ কথা তিনি নিজে স্বীকার করতেছেন। আরও বলতেছেন যেগুলো কঠিন দুর্বল হাদিস আমি ইমাম আবু দাউদ নিজে থেকে সেগুলো বলে দিয়েছি, যে হাদিসগুলো কঠিন দুর্বল হাদিস আর যেগুলো হালকা দুর্বল সেগুলোর ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করিনি। তবে এই গ্রন্থ লেখার উদ্দেশ্য হচ্ছে যে ফকিহগণ যে হাদিসগুলো থেকে দলিল নিয়েছে সেই হাদিসগুলো জমা করা। আমার উদ্দেশ্য এটা নয় যে এর মধ্যে সহিহ হাদিস জমা করব। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যখনই আপনি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাহ পড়বেন এবং প্রত্যেক লেখকের অবস্থা এবং ভূমিকা যাচাই বাছাই করবেন, তখন আপনার নিকটে ক্লিয়ার হয়ে যাবে যে তারাও জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করতেন না, তারাও জয়ীফ হাদিসের উপর আমল করতেন না, বরং প্রত্যেক কথার শেষে, প্রত্যেক হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সহিহ হাদিসের উপর আমলের প্রাধান্য দিয়ে বলতেন ওয়াইলাইহি যাহাবা আসহাবুনা ওয়াইলাইহি যাহাবা আহলুল হাদিস ওয়াইলাইহি যাহাবা আসহাবুল হাদিস। দুটি হাদিস এনেছেন, জয়ীফ হাদিস, সহিহ হাদিস। যে ফকিহ যে মত পেশ করেছে সকলের মন্তব্য, সকলের দলিল এনেছেন, তারপরে নিজে থেকে প্রাধান্য দিয়েছেন যে এই হাদিসটাই বেশি মজবুত আর এই হাদিসের উপরেই আমল করেছে আহলে হাদিসরা। আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজি 400 বারেরও অধিক ব্যবহার করেছে।
আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে 400 বারেরও অধিক ব্যবহার করেছে। হাদিস পেশ করার পর বলেন জয়ীফ হাদিস ও সহিহ হাদিসও করার পর বলেন এটাই বেশি বিশুদ্ধ, ওয়া ইলাইহি যাহাবা আহলুল হাদিস, আর এটাই আহলুল হাদিসদের মত, এটাই মুহাদ্দিসদের মত। সুতরাং এই কথা বলা যে ইমাম তিরমিজি তার গ্রন্থে জয়ীফ হাদিস এনেছেন মানে জয়ীফ হাদিস আমল করতে হবে, ইমাম তিরমিজির উপর মিথ্যা অপবাদ, ইমাম আবু দাউদের উপর মিথ্যা অপবাদ, ইমাম ইবনে মাজাহর উপর মিথ্যা অপবাদ। এই অপবাদ তারাই দিতে পারে যাদের জ্ঞানে শূন্যতা রয়েছে, ইলমে হাদিসে দুর্বলতা রয়েছে, একমাত্র তারাই দিতে পারে।